হাই গাইস, আজ এটা আমার ফার্স্ট বড় ব্লগ যেটা আমি ইউটিউবে ছাড়বো। আমি শর্টস আগেও ছেড়েছি, আজকে বড় ব্লগটা আজকে থেকে স্টার্ট করলাম। প্লিজ তোমরা সাথে থেকো। এবং কোথায় যাচ্ছি এটা আমি জানি, সবার এতক্ষণে প্রশ্ন মনের মধ্যে এসেই গেছে। আমি যাচ্ছি এখন উলবেরিয়া একটা মেকআপ সেমিনারে, এবং সেখানে অ্যাজ এ গেস্ট মেকআপ আর্টিস্ট হিসেবে আমার ইনভিটেশন আছে। আর এ হলো আমার স্টুডেন্ট, যে আজকে আমি ওকে নিয়ে যাচ্ছি যে সেমিনার কেমন হয়, কীরকম হয়, সমস্ত কিছু এক্সপিরিয়েন্সও করতে পারবে। তো আমার স্টুডেন্টদের আমি এভাবেই সবসময় কাছে নিয়ে চলি, সাথে নিয়ে চলি, যাতে আমাদের এক্সপিরিয়েন্সটা একদম একদম। তো আজকে পুরো সারাদিনটা দেখাবো। সকালটা কিভাবে রেডি হয়েছি আমি তাড়াহুড়োতে দেখাতে পারিনি, তো সারাদিন আমার সাথে থাকো, দেখতে পাবে। দেখো কত সুন্দর লাগছে রাস্তাটা দেখতে, মানে তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। কিছু কিছু সময় রাস্তা দেখতে দেখতেই হয়তো সময় চলে যায়। চলো মা গঙ্গার সাথেও তোমাদের মানে দেখিয়ে দিলাম। যার যা উইশ আছে চটপট চেয়ে নাও। ভগবান সবার মঙ্গল করুক। এটা হলো ভেনিউ। তারপরে যাওয়ার পরে মণিমালার একটা খুব সুন্দর ওয়ার্ম ওয়েলকাম ও আমাকে করলো, খুব খুশি হয়েছে আমি যাওয়াতে। তারপরে একে একে শুরু হলো পরিচয়ের পর্ব। তো সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল, ওর ফ্যামিলির সবার সাথে, কাজের সবার সাথে। এবং ওদিকে সহেলি ম্যাম সাথীর মেকআপ করছিল, এবং আমাদের দেখা হয়ে গেছিলো ওখানে রিয়ার সাথে, যে সিরিয়াল করে। হয়তো নেগেটিভ খুব রোল দেওয়া হয় ওকে, বাট অ্যাজ এ হিউম্যান ভীষণ ভীষণ ভালো এবং ভীষণ ডাউন টু আর্থ। আমি শোনাবো ওর সাথে আমার কথোপকথন, এত ভালো, আমি ভীষণ প্লিজড হয়ে গেছিলাম ওর সাথে কথা বলে। ও যতটাই দেখতে মিষ্টি ততটাই ব্যবহার এবং মন খুব মিষ্টি, খুব ভালো মেয়ে। সেলিব্রিটি দুনিয়ায় এরকম মানুষ বোধহয় প্রয়োজন, এবং খুব রেয়ার পাওয়া যায় যে এত ডাউন টু আর্থ, একদম সাধারণ মানুষের সাথে মিশে সাধারণ মানুষের মতনই কথা বলে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমারও একটা ছোটোখাটো চ্যানেল আছে, কিন্তু আমি ওই জায়গায় বানাই না, আমি ঘুরতে গেলে বানাই, ট্রাভেল ব্লগ বেশি বানাই। তুমি তোমার চ্যানেলের নামটা বলে দাও। আচ্ছা, তোমাদের নতুন আমার চ্যানেলের নাম জার্নি উইথ রিয়া। আর যারা দেখছো এই ভিডিওটা তারা প্লিজ ওর ভিডিও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে ভিডিও বেশি করে শেয়ার করে, যাতে সবাই জানতে পারে, দেখতে পারে। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, এটাই তো ভালোবাসা সবার। ঠিক আছে, কেমন লাগছে বলো তোমার? আমার তো ভালো লাগছে এখানে, মানে সত্যি পুরো ব্যবস্থা খুব ভালো রয়েছে। মণিমালা খুবই ভালো ব্যবস্থা করেছে, এবং খুব ভালো লাগছে। এবং যারা যারা এসছে তারাও ভীষণ ভালো। আর তার মধ্যে এও একজন, আমার ছোট বলা যেতেই পারে, একদম আমার থেকে বয়সে অনেক ছোট, খুব ভালো মেকআপ। দাঁড়াও। এরপরে আমরা চলে গেছিলাম লাঞ্চে, এবং লাঞ্চের যে পুরো অ্যাম্বিয়েন্স ছিল সেটা খুব সুন্দর ছিল, যে জায়গাটায় আমরা লাঞ্চ করেছি। এবং সেখানে লাঞ্চে আমাদের জন্য ছিল হলো বিরিয়ানি। তো বিরিয়ানিটার কোয়ালিটিও খুব ভালো ছিল, ভীষণ দুপুরবেলায় বেশি রিচ ছিল না, লাইটের মধ্যেই ছিল। দেন এখানে খেতে খেতে যে ক্লিপস নিতে হয়, অ্যাকচুয়ালি আমি একদমই ভ্লগের কিছু জানতাম না, এটা আমার ফার্স্ট ব্লগ, আমি প্রথমেই বলেছি। তো পুরোটাই আমাকে গাইড করেছে আমারই স্টুডেন্ট, এবং সত্যিই বড়দের থেকে সবসময় না, অনেক কিছু আছে যেগুলো আমরা ছোটদের থেকে জানি। ও আমার মেকআপ ক্লাসের স্টুডেন্ট, খুব ভালো মেয়ে, এবং আমাকে কিন্তু পুরো ইউটিউব সম্বন্ধে গাইড কিন্তু ওই করে। আমি যদিও খুব একটা ফটো বা ভিডিও অ্যাডিক্টেডও নই, আমি খুব একটা এক্সপিরিয়েন্সডও নই, তো যার জন্য ওই আমাকে গাইড করে করে বলে যে ম্যাম এরকম ছোটো ছোটো ক্লিপসগুলো নিয়ে তুমি ব্লগটা করো, ভালো হবে। সো আমাদের ছোটো থেকেও অনেক কিছু ছোটোদের থেকে শেখার থাকে, এবং থ্যাংক ইউ ভেরি মাচ শ্রেয়া। এবং তারপরে আফটার লাঞ্চ আমরা চলে যাই আবার হলে, এবং শুনতেই সম্বর্ধনা এত দূর থেকে আসার জন্য খুব ভালো লেগেছে আমাদের সঙ্গে এভাবেই যেন পাই বারবার। একটু জোরে হাততালি হবে প্লিজ, জোরে হাততালি হবে। থ্যাংক ইউ সো মাচ। দাঁড়াও, ওয়েট।
আমি একটু বার করে নিই, আমার ভিডিওটা করে নিই একটু। ছোট্ট একটা গিফট যেটা আমার তরফ থেকে মণিমালাকে। এটাই ম্যাচ হয়ে গেছে। এটা হলো মনের মিল। আমি কিন্তু জানতাম না ও আজকে কি কালারের ড্রেস পরবে, কিন্তু কোইন্সিডেন্টলি এটা কালকে রাত্রিবেলায় কেনা হয়েছে। কেমন লাগছে? ভীষণ ভালো। মণিমালা সম্পর্কে আমি একটা কথাই বলবো, আমি অনেক এই জগতে 9 বছর আমার মেকআপ মানে আমি প্রফেশনে রয়েছি, মেকআপ ইন্ডাস্ট্রিতে রয়েছি 9 বছর। তো 9 বছরের মধ্যে আমি অনেক বন্ধুদের সাথে আলাপ হয়েছি, যাদের সাথে সম্পর্ক আছে, কারোর সাথে নেই। তো মণিমালা তার মধ্যে একজন যার সাথে আমার সম্পর্ক আছে এখনই, এবং আমি জানি এটা লাইফ লং থাকবে। এবং ওর ডেডিকেশন মেকআপের প্রতি, ওর ফিজিক্যালিও এতটাই অসুস্থ, তারপরেও যে ও পুরো এটাই অ্যারেঞ্জ করেছে, আমি এক্সপেক্ট করতে পারিনি যে এতটা হবে করবে। সবার ভালোবাসা এই জন্য এটা আজকে সম্ভব হয়েছে। আমি ভীষণ তোমার অনেক দূর থেকে এসেছে, ওকে জাস্ট আমি ফোনে একবার বলেছিলাম আমার দুর্গা মাঠে আসতে হবে। আমি আজকে আসতাম না, আমার শাশুড়ি মা ভীষণ অসুস্থ, উনি হসপিটাল মানে উনি বাড়িতেই ওনার সমস্ত কিছু চলছে, তো আমার হাজবেন্ড আসতে পারিনি, ওখানে আমি একাই এসেছি আমার স্টুডেন্টকে নিয়ে। তো এত দূর যে হতো অনেকক্ষণের রাস্তা পেরিয়ে আজকে ওর কাছে, ওর তাতে আসা, ওর ভালোবাসার জন্য আসা। থ্যাংক ইউ সো মাচ। দেখো কিছু কিছু মেম্বার আছে ইন দ্য ইন্ডাস্ট্রি যারা কথা বলে কাজ করে, কিছু কিছু আছে যারা শুধু কাজ করে, কিছু কিছু আছে যারা শুধু কথা বলে কাজ খুঁজে পাওয়া যায়। যেটা বলার, অনেক বাচ্চারা আজকে এখানে আছো উপস্থিত, এটা আমরা বলে রাখছি যে সোমা ভীষণ ভালো কাজ করে। ইন ফিউচার কিন্তু আমরা দুজন আর্টিস্টের কাজ আবার আমরা দেখতে পাবো, ক্লাস আমরা অ্যারেঞ্জ করবো। সেটা হচ্ছে সোমা, আর একজন আমি অ্যানাউন্স করছি, সেটা হচ্ছে পিউ। আমাদের আজকে আমি এটা অ্যানাউন্স করার ছিল, তো করেই দিলাম। তো নেক্সট কিন্তু আমরা এদের ক্লাস পাবো। তো তোমরা এক্সাইটেড তো? খুব কতটা? আওয়াজ দিবে। অনেক। সমাধি সময় আমাদের আসতেই হবে, কারণ সমাধি কথাই বলে না, কিন্তু অনেক কথা বলে ফেলেছে। She is not at all speaking. ও শুধু কাজ করতে ভালোবাসে, কথা বলতে একদমই পারে না। Anyway, this is a wonderful time, really my pleasure যে তোমাকে আমরা আবারও পাচ্ছি বারবার। সমাধিকে যখনই পাওয়া যায়, she is one call distance, আমাদের সঙ্গে সবসময় থাকে। একটা ইন্ডাস্ট্রিকে ধরে নিয়ে রাখার জন্য এই রকমের মানুষেরই দরকার। যেখানে আমাদের সঙ্গে আজকে যারা দুজন রয়েছেন, যে একজন বাইরে রয়েছেন, যদি এখনই মেকআপ ডেমনস্ট্রেট করলেন, এই ধরনের মানুষগুলো আছে বলে এই ধরনের অনুষ্ঠান বারবার হবে আর এত ভিড় বারবার হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা মেকআপটাকে ভীষণ ভালোবেসে করি, শুধু প্রফেশন না, প্রফেশনের সাথে যদি প্যাশনটাকে মিক্স করা যায় তবেই প্রফেশনের নাম নেওয়া যায়। আদারওয়াইজ প্যাশন না থাকলে, ভালোবাসা না থাকলে, সেটা মেকআপ হোক, ফটোগ্রাফি হোক, যে কোনো প্রফেশন হোক, যদি ভালোবাসা না থাকে ডেডিকেশন আসবে না। ডেডিকেশন না থাকলে তুমি প্রফেশনের মানে প্রফেশনের সেই জায়গায় তুমি পৌঁছতে পারবে না, সেই স্টেজে তুমি যেতে পারবে না যেটা তুমি অ্যাচিভ করতে চাও। তো প্যাশন থাকা, ভালোবাসা থাকা নিজের প্রফেশনের প্রতি ভীষণ ভীষণ দরকার। Absolutely. চলো জোরে হাত তালি। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। তোমার রয় গুপ্তা, পিঙ্কি দি আমাদের সঙ্গে ছিলেন। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে আসার জন্য। বলো তোমার কেমন লাগছে এখন? ভালো লাগছে। কংগ্রাচুলেশন। আমি খুব কংগ্রাচুলেশন। আজকের এই অনুষ্ঠানে এসে মনবেলা ভীষণ খুশি হয়েছি, খুব ভালো লাগছে। বলে দিই আমিও খুব খুশি হয়েছি, শিখতে পেরেছি, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে নতুন। যাই হোক, থ্যাংক ইউ তোমাকে। আমরা পিউর কাছে কিছু আর তারপরে নিশ্চয়ই তোমরা সবাই চিনতে পারছো, ভীষণ পরিচিত মুখ আমাদের বাঙালি ঘরে। তো এর নাম হলো শ্রীতমা, যাকে আমরা মা সিরিয়ালের ঝিলিক নামে চিনি। তো তার সাথে একটা গ্রুপ সেলফি আমরা নিয়েছিলাম সবাই মিলে, আমরা যারা যারা গেস্ট ছিলাম। এবং তারপরে শুনে নেব ক্রোনের বক্তব্য, যে আমাদের ছিল ওখানকার অ্যাঙ্কার এবং আমার সাথে বহু দিনের আলাপ। ও ক্রোনের ভীষণ ভালো অ্যাঙ্কারিং করে, ভীষণ ভালো ছেলেও, ভীষণ ভালো মহিলা একজন মানুষ। তো ওর বক্তব্য, আমার যে স্টুডেন্ট আছে তার সাথে মানে আমার স্টুডেন্ট ওর অ্যাঙ্কারিং দেখে এতটাই হেসেছে, তো সেইটা নিয়েই ওকে খুব কমপ্লিমেন্ট দিচ্ছিল আমার স্টুডেন্ট, যে খুব ভালো, খুব হেসেছি, খুব এনজয় করেছি, তোমার অ্যাঙ্কারিং খুব ভালো। এই
তো তারপরে কেক কাটিং হলো। কেক কাটিং আমরা সবাই ছিলাম সেখানে, একসাথেই কেক কাটিং হয় এবং সার্টিফিকেশন তার আগেই দেওয়া হয়ে গেছিলো। সার্টিফিকেশনে ওখানকার স্টুডেন্টরা সবাই শ্রীতমার হাত থেকে সার্টিফিকেট পেয়েছিল এবং আমি সহেলিদি, শ্রীতমা, মণিমালা, পিউ, ওখানে এভরিওয়ান যারা গেস্ট হিসেবে ইনভাইটেড ছিল তারা ওই কেক কাটিংয়ের সময় আমরা ছিলাম। তো খুব ভালো কালকের দিনটা কেটেছে, সত্যি ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স, ভীষণ ভালো একটা স্টেজ পেয়ে খুব খুশি লাগে যখন নিজের বন্ধুবান্ধবরা যখন এইভাবে আমাদেরকেও কোথাও না কোথাও ভালোবেসে ডাকে তাদের কর্মজগতে, তাদের জায়গায়, তখন সত্যিই সেটা খুব ভালো লাগে। এটা ওরই কেউ পরিচিত মেহেন্দি কোনো আর্টিস্ট হবে, ওরই পরিচিত কোনো কেউ, সে এই কেকটি বানিয়েছিল, হ্যান্ডমেড, খুব ভালো ছিল খেতে। এবং যারাই মানে আরও আর একটা কেক এসেছিলো সেটাও খুব ভালো ছিল। তো ওভারঅল কালকের দিনটা আমাদের খুব ভালোভাবে কেটেছে। আমরা জাস্ট কেক কাটিংটা হয়েছে, আমরা তারপরেই ওখান থেকে কিন্তু চলে আসি, কেননা আমাদের অনেক দূর আসতে বসে পড়েছি। বলো তুমি। তো আমরা বসেছি, ভীষণ ভালো গেছে সেমিনার। পুরো ব্লগটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো যে আমরা কত সুন্দরভাবে সেমিনারটা হয়েছে এবং সেখানে শ্রীতমা এসেছিল, রিয়া ছিল, খুব ভালো, ভীষণ ভালো, ওরা দুজনেই খুব ভালো। তো খুব ভালো কাটলো আজকের দিনটা। এখন এসে বসলাম গাড়িতে। তো ইনফ্যাক্ট আমরা স্ন্যাক্স নিয়ে এসেছি, ওখান থেকে আমরা খাইনি, আমরা চলে এসেছি। কেক কাটিং এর পরেই আমরা বেরিয়ে এসেছি, কেননা ওয়েট করা যাচ্ছিল না এতক্ষণ। তো বাস ভীষণ লং জার্নি, আর আমাদের এখান থেকে বাড়ি যেতে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। তো এই কারণে আমরা বেরিয়ে এসেছি তাড়াতাড়ি করে। সো রাস্তায় যেতে যেতে আর কিছু ক্লিপস যদি নিতে পারি তো নেবো, নাহলে একবারে বাড়িতে গিয়ে কথা বলে নেবো। একদম ঠিক আছে। বিকেলবেলা 1 কাপ চা ছাড়া মাথা যন্ত্রণা ধরে যাবে। তো এখন আমরা চা আর খাচ্ছি। সো এখন আমরা চা খেতে খেতে গল্প করবো, তাই আমরা ব্লগটা আর বাড়াচ্ছি না, একবারে যেতে যেতে কথা হচ্ছে, নাহলে একবারে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। নতুন ব্লগ স্টার্ট করছি, তো সবাইকে রিকোয়েস্ট করব শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনোই কিছু পারিও নি, কিছু পারবো না, তো নিড সাপোর্ট। এখন পৌঁছে গেছি বাড়ি, প্রায় 7:30 বাজে। তো সারাদিনের একটু ডিস্টেন্সের জন্য ধকল হয়েছে, আদারওয়াইজ বাদবাকি খুব কমফোর্টেবল ছিল। বাস চলো টাটা।